দর্শক, কুষ্টিয়ার জামায়াতের নির্বাচনী সমাবেশ রয়েছে, এতে যোগ দেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আরো বিস্তারিত খবরাখবর জানাতে রমিজ হুসাইন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রমিজ, আপনি এর আগেই জানছিলাম যে ৯টার পরেই সমাবেশ শুরু হয়েছে, কখন নাগাদ জামায়াত আমির যুক্ত হতে পারেন জানাবেন? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সকাল ৯টার সমাবেশটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এখানে স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারা বক্তব্য রাখছেন। জামাত আমির এখন পর্যন্ত এখানে এসে পৌঁছানি। কিছুক্ষণ আগে এখানে অ্যানাউন্স করা হয়েছে যে হয়তো কিছুটা কুয়াশার কারণে তিনি যেহেতু ঢাকা থেকে বিমান পথে হেলিকপ্টারে এই কুষ্টিয়াতে পৌঁছাবেন, এখন পর্যন্ত তিনি পৌঁছেননি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই যেই কুষ্টিয়াতে যে পুলিশ লাইন রয়েছে সেখানে তিনি হেলিকপ্টারে নেমে পরবর্তীতে সমাবেশ স্থলে যোগ দিবেন। এখন এখানে যে কুষ্টিয়ার যে 4টি সংসদীয় আসন রয়েছে সেই আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছে এবং জামাত এবং যে অন্য 11 দলের যেই জোটটি আসলে নির্বাচনকে সামনে রেখে তারা করেছে সেই সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে বক্তব্য রাখছেন। তো এর আগে যখন যেই 4টি আসনের প্রার্থীরা বক্তব্য রেখেছেন তারা আসলে তাদের আসনকে কেন্দ্র করে তাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে, তারা তাদের আসনে কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চান, সেখানকার জনগণকে আসলে কি ধরনের প্রতিশ্রুতি আসলে তারা দিতে চান সেই বিষয়টি তারা এখানে উল্লেখ করেছেন। এছাড়া এই 12 তারিখের নির্বাচনে যেই দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া ছাড়াও যে গণভোটটি অনুষ্ঠিত হবে সেই গণভোটে যাতে হায়ের পক্ষে তাদের অবস্থান থাকে সেই বিষয়টি এখানে যারা স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছেন তারা সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছে আহ্বান জানিয়েছেন। এছাড়া সামনে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ধরনের আচরণবিধি তারা মেনে চলবেন এবং কি ধরনের দিক নির্দেশনা আসলে তারা পালন করবেন, ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট থেকে শুরু করে এবং ভোটারদেরকে আসলে কেন্দ্রে নিয়ে আসে এবং কেন্দ্র থেকে যাতে নির্বিঘ্নে তারা যেতে পারে এবং পরবর্তী যে ভোট কেন্দ্রটি পাহারা দেওয়া থেকে শুরু করে কেউ যাতে জাল ভোট বা কোনো ধরনের কারচুপি করতে না পারে সেই বিষয়টি থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে যারা সাধারণ নেতৃত্ব রয়েছেন তারা দিচ্ছেন। তো এছাড়া তারা বিপরীত যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সমালোচনা এবং তাদের গঠনমূলক সমালোচনা এখানে করছেন। তার কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এখানে উপস্থিত হবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। তো এর আগের যে সমস্ত সমাবেশে আমরা অংশগ্রহণ করেছিলাম তাই দেখেছি এই সমস্ত অঞ্চলগুলোতে কেন্দ্র করে জামাতের কি ধরনের পরিকল্পনা নিতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা ভোট চায়, তো ভোটের পরবর্তীতে আসলে কি ধরনের প্রত্যাশার বাংলাদেশ আসলে তারা করতে চান সেই বিষয়টি তারা জামাত আমির এই ধরনের ভোটারদের কাছে তারা তুলে ধরে থাকেন। আর এখন পর্যন্ত জামাত আমির যখন এসে পৌঁছাননি, আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছাবেন, এর পরবর্তীতে তিনি আরো 3টি জনসভায় এখান থেকে অংশ নেবেন। তো এখান থেকে সব তথ্য আমার কাছে। দর্শক, কুষ্টিয়ার জামায়াতের জনসভার বিস্তারিত খবরাখবর জানছিলাম।